নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার কিন্তু আর উড়িষ্যার দিকে না বা বিশাখাপত্তনের দিকে না, এবার কিন্তু সোজাসুজি দেখতে পাচ্ছি আবহাওয়ার এতটাই পরিবর্তন হয়েছে, আমাদের বাংলার দিকে কিন্তু ধেয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় সিনিয়রের। আগামী 1 তারিখ থেকে আগামী 2 তারিখ অর্থাৎ 1 ডিসেম্বর থেকে ডিসেম্বরের 2 তারিখের মধ্যে আমাদের কিন্তু বাংলার দিকে আশ্রয় পড়তে চলেছে ঘূর্ণিঝড় সিনিয়র। এখনো পর্যন্ত উপযোজিত এটাই কিন্তু দেখাচ্ছে প্রায় 118 কিলোমিটার কিন্তু রয়েছে তার সর্বোচ্চ বায়ুর গতি। বিধ্বংসী ঘূর্ণিঝড় আমাদের কিন্তু বঙ্গের দিকে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা গতকাল দেখছিলাম এই ঘূর্ণিঝড় অভিমুখ ছিল কিন্তু অনেকটা উড়িষ্যার দিকে, এখন এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু বঙ্গের দিকে তার একটা বিরাট চান্স রয়েছে আসার। এই মুহূর্তে আমাদের ইউরোপের মডেলে কিন্তু এটাই দেখাচ্ছে, এবং যদি এই গতিবেগ নিয়ে আসতে পারে তাহলে কিন্তু আমাদের বঙ্গে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে, ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত, বিশেষ করে আমাদের উপকূল এলাকা জেলাগুলিতে। দেখুন মিনিমাম 118-120 কিলোমিটার কিন্তু তার সর্বোচ্চ গতি, বায়ুর গতি প্রায় 120 কিলোমিটার কাছাকাছি। তো প্রচন্ড গতিতে কিন্তু আমাদের বাংলা থেকে আসতে পারার সময় রয়েছে এই ঘূর্ণিঝড় সিনিয়রের। তো আসুন দেখে নেব ঠিক কবে নাগাদ তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড় সিনিয়র, তার প্রভাবে আমাদের বঙ্গে ঠিক কোন কোন জায়গায় রয়েছে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে যখন এই ঘূর্ণিঝড় আমাদের উপকূলে আশ্রয় পড়বে তখন তার সর্বোচ্চ স্পিড কত থাকবে। তো সবকিছু বিস্তারিত জানাবো, তো অবশ্যই স্কিপ করবেন না। স্কিপটা না করে আপনি প্লিজ শেষ পর্যন্ত দেখে থাকুন। দেখুন আজ যদি আমরা এই মুহূর্তের আপডেট দেখি তাহলে দেখুন বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু পরিষ্কার বলাই যায়, হ্যাঁ এখানে দক্ষিণ চীন সাগর থেকে প্রবল জলীয়বাষ্প কিন্তু আমাদের এই বঙ্গোপসাগরে প্রবেশ করছে, এবং আগামী 24 তারিখ 25 তারিখের পর এই যে দেখুন আগামী ঠিক 26 তারিখ কিন্তু একটা ঘূর্ণবাত তৈরি হবে, এখানে একটা ঘূর্ণবাত তৈরি হবে, এবং এটাই কিন্তু তৈরি হবে ঘূর্ণিঝড় সিনিয়র, যার প্রভাব কিন্তু আমাদের বাংলাতে পড়ার চান্স রয়েছে প্রায় 80-90%। এখনো পর্যন্ত 80-90% চান্স রয়েছে। কেন বলছি, আমরা পুরোপুরি 100% দিচ্ছি না, তখন হাওয়ার গতিবেগ যখন তখন চেঞ্জ হতেই পারে। এই মুহূর্তে যে আপডেট দেখতে পাচ্ছি আগামী 26 তারিখ, সেই মুহূর্তে তার সর্বোচ্চ গতি প্রায় কিন্তু 78-80 ঘরে পৌঁছে যাবে। তার মানে সেই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে। এবং দেখুন এটা কিন্তু আস্তে আস্তে আমাদের অনেকটা এটা যা দেখতে পাচ্ছি আন্দামান সাগরের হয়ে আন্দামান সাগরের কাছাকাছি অবস্থান করবে আগামী 28 তারিখ। সেই মুহূর্তে তার সর্বোচ্চ স্পিড যদি আমরা দেখি তাহলে কিন্তু 143 কিলোমিটার আমরা দেখলাম সর্বোচ্চ স্পিড, প্রায় 150 কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে নেবে আগামী 28 তারিখ। এরপর এটি কিন্তু আস্তে আস্তে অনেকটা উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু এগোবে, উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু এই মুহূর্তে তার এগোনোর একটা সম্ভাবনা থাকবে। এবং দেখুন আগামী 29 তারিখের পর আগামী 30 তারিখ সেই মুহূর্তে তার সর্বোচ্চ গতিবেগ প্রায় কিন্তু 145-150 এই গতিবেগ নিয়ে কিন্তু এটা অনেকটা আসতে চলেছে, অনেকটা কিন্তু বিশাখাপত্তনের দিকে আসছে, এবং এরপরে কিন্তু সে একটা বাঁক নিয়ে নেবে। আগামী 1 তারিখ তার সর্বোচ্চ গতি প্রায় 170-180 কিলোমিটার কিন্তু পৌঁছে যাবে। ভয়ঙ্কর গতিবেগ তৈরি করবে এই সিনিয়র, এই ঘূর্ণিঝড় সিনিয়র যে নামটি দিয়েছে কাতার দেশ। এবং আগামী 1 তারিখ তার সর্বোচ্চ গতিবেগ কিন্তু প্রায় 170-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি। এবং এরপর আস্তে আস্তে কিছুটা বাঁক নেবে, বাঁক নিয়ে এটা কিন্তু আমাদের উত্তর পূর্ব দিক বরাবর কিন্তু অগ্রসর হবে। সেই মুহূর্তে কিন্তু আগামী সোমবার অর্থাৎ 1 তারিখ সেখানে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এবং দেখুন এটা কিন্তু উপকূল বরাবর ধেয়ে আসবে, এবং আগামী 1 তারিখ যখন এটা উড়িষ্যার দিকে থাকবে সেই মুহূর্তে তার সর্বোচ্চ স্পিড কিন্তু 180 কিলোমিটার গতিবেগ কিন্তু তার থাকছে। 180 মানে যথেষ্ট গতিবেগ থাকবে। এরপর আস্তে আস্তে আমাদের উড়িষ্যার গা ঘেঁষে এটা কিন্তু আমাদের বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে। দেখুন আগামী 2 তারিখও সেই গতিবেগ নিয়ে কিন্তু আমাদের বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে। আমরা দেখে নেব বৃষ্টিপাত কেমন হতে পারে। দেখুন আগামী 2 তারিখ আস্তে আস্তে এই যে আগামী 2 তারিখ কিন্তু আমাদের বঙ্গে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত রয়েছে। আগামী 1 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, এবং আগামী 2 তারিখ কিন্তু আমাদের বঙ্গে ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে, ভয়ঙ্কর। এবার আপনাদের দেখাবো বৃষ্টি বজ্র মোডে এসে কেমন বৃষ্টিপাত হবে, কেমন ঝড় হবে। সেই মুহূর্তে একটু স্পিডটা কমতে পারে, প্রায় কিন্তু 110-20 কিন্তু খুব একটা কম ব্যাপার নয়। দেখুন আমরা বৃষ্টি বজ্র মোডে চলে আসবো। এই যে দেখুন কি বৃষ্টিপাত রয়েছে। আগামী সোমবার দিন মোটামুটি রাত 7টা থেকে 8টার পর থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। সেই মুহূর্তে উড়িষ্যার পুরীতে ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে, ভুবনেশ্বরে বৃষ্টিপাত রয়েছে, এবং মৎস্যবিদের কিন্তু ফের নিষেধাজ্ঞা জারি করা হবে। এখনো পর্যন্ত কোনো রকম আবহাওয়া দপ্তর সতর্ক বার্তা জানায়নি, সেটা কিন্তু জানিয়ে দেবে 2-1 দিনের মধ্যে। এবং দেখুন আগামী 2 তারিখ আগামী 1 তারিখ ঠিক রাত 10টা থেকে দেখুন আমাদের এই যে নামখানা, হলদিবাড়ি, গোসাবা, বারুইপুর, পেশারগঞ্জে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে শ্যামনগর, এদিকে মোংলা, মাঠবিড়া দিয়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 2 তারিখ কিন্তু বৃষ্টিপাত ভয়ঙ্করভাবে বাড়তে চলেছে। আগামী 2 তারিখ ঠিক সকাল 10টা থেকে 11টার মধ্যে আমাদের নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, কাটোয়া, বেলডাঙ্গা, বোলপুর, ঘুষখরা, বর্ধমান, কতুলপুর, আরামবাগে ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে। খড়গপুরে বৃষ্টিপাত রয়েছে, এদিকে কোলাঘাট, এদিকে খড়গপুর, তার সঙ্গে দীঘা, কোন্টাই, নামখানা, পেশারগঞ্জে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে
কোটচাঁদপুর, লোহাগড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, ফিরোজপুরে বৃষ্টিপাত রয়েছে, বেশ বৃষ্টিপাত রয়েছে, ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে। ভয়ঙ্কর গতিতে কিন্তু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সেনিয়ার। এবং দেখুন আগামী 2 তারিখ ঠিক বিকেল 5টা থেকে 6টার মধ্যে, টাইমটা একটু এদিক ওদিক হতে পারে, হওয়ার ব্যাপার তো। সেই মধ্যে দেখুন এই সুন্দরবনের আমাদের জয়নগর, গোসাবা, নামখানা, পেশারগঞ্জ, হলদিবাড়ি এখানে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, ভয়ঙ্কর। সঙ্গে কিন্তু ঘন্টায় 80 থেকে 90, 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। বুঝতে পারছেন কতটা শক্তি নিয়ে এই ঘূর্ণিঝড় সিনিয়র কিন্তু তৈরি হচ্ছে। এছাড়া আগামী 2 তারিখ ঠিক বিকালবেলা দিকে দেখুন আমাদের বর্ধমান জেলা, নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, তার সঙ্গে দিকে ছাপড়া, মুড়াগাছা, বকুলা, রানাঘাটে ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে। এদিকে তার সঙ্গে খড়গপুর, কোলাঘাট, কলকাতায় বৃষ্টিপাত রয়েছে, হাওড়া, হুগলিতে বৃষ্টিপাত রয়েছে, দুর্গাপুরে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে দিকে দমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এছাড়া বাংলাদেশের মিরপুর, শৈলকুপাতে বৃষ্টিপাত রয়েছে, কাপাসিয়ায় বৃষ্টিপাত রয়েছে, ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরায় বৃষ্টিপাত হবে। তার সঙ্গে খুলনা, বরিশাল, শ্যামনগর, মাঠবিড়াতে ভারী থেকে অতি ভারী বজ্রপাত সহ ঝড়ো হাওয়া বইবে এবং তার সঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে। এরপর আগামী 1 তারিখ 2 তারিখ বৃষ্টিপাত ঘটিয়ে আগামী 3 তারিখ এটা কিন্তু দেখুন বাংলাদেশের বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালীতে ভয়ঙ্কর দুর্যোগ ঘটাবে। ত্রিপুরাতে ভয়ঙ্কর দুর্যোগ রয়েছে, ঢাকার দিকে রয়েছে। সেই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গেও এদিকে 2-24 পরগনাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 3 তারিখ ঠিক সকালবেলার দিকে দেখুন কি অবস্থা, বৃষ্টিপাত দেখুন প্রায় কিন্তু উপকূলগত জেলাগুলিতে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে চট্টগ্রাম বিভাগ, বরিশাল, কলাপাড়া, কুমিল্লাতে আগামী 3 তারিখেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়ে এরপর আগামী 3 তারিখ বিকেলের পরে কিন্তু একটু আবহাওয়া সুস্থ হবে। তার মানে আমাদের এই দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের পুরো দক্ষিণ বিভাগটাতে কিন্তু ভয়ঙ্কর একটা বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে, ঝড় বৃষ্টি হবে। বিশেষ করে এই ঘূর্ণিঝড় সিনিয়র প্রভাব কিন্তু আমাদের এই দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলগত জেলাগুলিতে কিন্তু ব্যাপক পরিমাণে প্রভাব খাটাতে পারে। তো এখনো পর্যন্ত এই আপডেটটা কিন্তু আমাদের শো হচ্ছে এবং আমি 4 তারিখ 5 তারিখ পর আবহাওয়া কিন্তু একটু আস্তে আস্তে ক্লিয়ার হওয়ার চান্স রয়েছে। তো যখন বৃষ্টিপাত হবে তখন কিন্তু একটু তাপমাত্রা আবারও বাড়তে পারে এবং বুঝতেই পাচ্ছেন কি পরিমাণ স্পিড নিয়ে কিন্তু আমাদের বঙ্গের দিকে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড় সেনিয়ার। এই মুহূর্তের আপডেটটা খুব মূল্যবান, কারণ আমরা এতদিন আমরা দেখছিলাম এই রহিমুখ কিন্তু আমাদের বাংলার দিকে ছিল না, কিন্তু বাংলায় বৃষ্টি ছিল। তো এই মুহূর্তে সেটাও কিন্তু আর নেই। এই মুহূর্তে আমাদের ইউরোপের মডেলটি কিন্তু দেখাচ্ছে আমাদের বঙ্গের দিকে এর একটা ব্যাপক প্রভাব পড়তে পারে। তো অবশ্যই যারা চাষি ভাইরা আছেন তারা অবশ্যই, আপনারা যারা চাষ করেন, বৃষ্টি কিন্তু হবে, ঝড় হবে, কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে। তো অবশ্যই আগে থেকে সতর্ক ব্যবস্থা নিয়ে রাখবেন এবং এদিকে যারা মাটির বাড়িতে একটু বসবাস করেন একটু সতর্কভাবে থাকবেন, কারণ একটা ভয়ঙ্কর গতিতে শীতের মধ্যে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু তৈরি হবে। তো অবশ্যই আমরা এদিকে চোখ রাখবো। আমরা আগের দিনে একটা করে আপডেট দিতাম, এখন হয়তো দিনে 2 বা 3টে করে কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।